বসরি হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হব, আমাকে আমল বলেন। হাসান বসরি বলছে যা দুটো জিনিস মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই। বলো না সুবহানাল্লাহ। আপনি যে সুবহানাল্লাহ বলছেন কে শুনছে? আল্লাহ। তুই দুটো জিনিস যে মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। কটা কাজ হলো? আর হুজুর যুবক ছেলে তো খেপে লাল, এটা কোনো আমল হলো? হুজুর একটু ভালো মন্দ আমল দিবে, যে আমল করব তা না করে হুজুর সিরেফ দিয়ে দিল আমি যে কাজ করি এটা আল্লাহ শুনতে পায়, আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পাই, যে কাজ করি দেখতে পাই। এই কি আমল হলো? অনেক দিন আমল করে হাসান বসরি হুজুরের বাড়িতে আসছে। বলছে বলো তো তুমি কি শিখলে? বলছে হুজুর আমি যখন মিথ্যা কথা বলতে যাই আমার মনে পড়ে যায় আমার কথা তো আমার আল্লাহ শুনতে পাই। বলছে আর কি? বলছে আমি যখন কোনো অন্যায় কাজ করতে যাই আমি তখন মনে করি গোপনে আছি, আমি মনে করি আমাকে কেউ না দেখতে পাই কে? আল্লাহ। হুজুর আমি অন্যায় কাজ করতে পারিনি। আল্লাহর ওলি হাসান বসরি বলছে বাবা যা, তুই আল্লাহর ওলি হয়ে গেছিস। তাহলে তোমরাও চেষ্টা করে দেখো, জবানের হিফাজত করেন, জবানকে সদা সর্বদা আমরা মুখ দিয়ে তাসবিহ পড়ব। বাইক চালাচ্ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছে যা শেষ কথা কলেমা বেশক সে জান্নাতি। একটা সাহাবীর দুইটা সমস্যা ছিল, সে জিনা করত, দুই নাম্বার সে মদ খেত। কটা সমস্যা জোরে বলো? দুটো। শুধু একটা বাপেরই কথা শুনতে পাচ্ছি, দেখি না গো তাকবীর না রে তাকবীর। আর মানুষ অনেক চালাক না বুকা, কথা বলে না চালাক না। আগেকার যুগে বুকা ছিল, এখনো যে বুকা নাই বলা ভুল। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। এখন 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সালে? 21 সালে ও বিনা পরীক্ষায় মাধ্যমিক পাস করে গেছে। এমন ছেলেরা সাংবাদিক যে জিজ্ঞেস করছে বলো না তুমি তো মাধ্যমিক পাস করে গেলে, আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বলছে? জোরে বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। এখন বলছে যাও। আর দেখেন চালাক এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। এখন হুজুর জিজ্ঞেস করছে হ্যাঁ গো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খাই আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? সুদ খাওয়া যাবে? সম্পূর্ণ হারাম। দিয়া জোরে বলো দিয়া আর নিয়া, এটা আরো জঘন্যতম হারাম। এখন চলে গেছে। এখন হুজুর জিজ্ঞেস করছে চাচা তুমি সুদ খাও গুনাহ হবে না? বলছে জানি তো গুনাহ হবে, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি, আমি খেয়ে যাবো ওর নামে গুনাহ। আর দেখেন মানুষ চালাক, সুবহানাল্লাহ বলার বেলায় জোরে নাই, তাকবীর দিলে জানে হুজুররা ট্রাই করে, ওই জন্য জোরে দিয়ে দেবো, আরো জোরে দেন না রে তাকবীর। জেনে রেখে দেন। তো সাহাবীর কটা সমস্যা নিয়ে নবীর কাছে গেছে? দুটো। নবী যে বলল বাবা তুই আজকের দিনে গজল এখন ওয়াজ করছি তো, আচ্ছা একটা রিকোয়েস্ট করছে নাত বলতে, বলবো একবার?